তীব্র গরমে ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাপন। চলমান তাপপ্রবাহ থেকে সহজেই মিলছে না মুক্তি। চলমান তাপপ্রবাহ আরও কিছুদিন থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। ২৭ থেকে ২৮ এপ্রিলের দিকে তাপমাত্রা আরও বাড়তে পারে। এদিকে ২৪ থেকে ২৫ তারিখ কোথাও কোথাও বৃষ্টি হতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অফিস। গরমে রাজধানীতে নাকাল খেটে খাওয়া মানুষ, বেশি ভোগান্তিতে আছেন শ্রমজীবীরা। ব্যাহত হচ্ছে কাজ। এদিকে ঢাকার বাইরেও একই চিত্র। গরমের দাপটে বিপাকে রয়েছেন শ্রমজীবীরা। এছাড়া তীব্র তাপপ্রবাহে ফসলের শঙ্কায় আছেন কৃষক। গরমে সব ভিজে যাচ্ছে, ছিপ দিলেই সম্পূর্ণ পানি বাড়াচ্ছে। ধানেরও ক্ষতি হচ্ছে, মেশিনে পানি উঠতেছে না। মাঠে কাজ কাম করে যারা, তাদের জন্য কোনো বৃষ্টি বাদল নাই। মাটির আবহাওয়া থেকে অতিরিক্ত গরম। ঢাকা, রাজশাহী ও খুলনা বিভাগের বেশ কিছু জেলার উপর দিয়ে তীব্র থেকে অতি তীব্র তাপপ্রবাহ বিদ্যমান রয়েছে। তবে রংপুর বিভাগে গতকালকে অনেকটাই তাপমাত্রা কম ছিল, সেখানে আরও 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধি পেয়ে সেখানেও হয়তো তাপপ্রবাহ মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। তাপপ্রবাহের খবর জানাতে রাজধানীর আগারগাঁও আছেন রিপোর্টার রাশেদ বাপ্পি, আর ফসলের ক্ষয়ক্ষতির খবর জানাতে খুলনায় আছেন রিপোর্টার আব্দুল্লাহ আল মামুন রুবেল। শুরুতেই যাচ্ছি বাপ্পির কাছে। বাপ্পি, তীব্র তাপে দেশের অন্যান্য অঞ্চলের থেকে রাজধানীর বাস্তবতা সবসময় ভিন্ন হয়, কারণ আমরা জানি ইট পাথরের নগরী, যখনই সূর্য ওঠে সেই গনগনে সূর্য পুরো নগরীকে এক উত্তপ্ত কড়াইয়ে পরিণত করে। প্রতি বছর যে বিষয়টি আমরা দেখি, এবছরও তার ব্যতিক্রম নয়। তবে এবারের অবস্থা আরও যেন ভয়াবহ রূপ নিয়েছে, এবং ঠিক এই মুহূর্তে যদি বলি, মাথার উপরে ঠিক সূর্য, এবং এ কারণে যেখানেই কিছুটা গাছের ছায়া আছে সেখানেই আমরা জনমানুষের উপস্থিতি দেখতে পাচ্ছি। অনেকেই পরিশ্রান্ত দেহে সেই গাছের ছায়ার নিচে অপেক্ষা করছেন। এবং এই যে গত কয়েকদিনের এই হাঁসফাঁস অবস্থা, সেই হাঁসফাঁস অবস্থা থেকে কিন্তু মুক্তির সহসাই কোনো সম্ভাবনা নেই, এমনটাই জানিয়েছে আবহাওয়া অফিস। আবহাওয়া অফিসের সঙ্গে কিছুক্ষণ আগে আমাদের কথা হয়েছে, গণমাধ্যমে আবহাওয়া অফিস থেকে বিবৃতি দেওয়া হয়েছে, এবং সেখানে যে বিষয়টি তারা উল্লেখ করেছেন যে এরকম যে তাপপ্রবাহ সেটি আরও কয়েকদিন চলবে, এবং আগামী ২৭ থেকে ২৮ এপ্রিলের দিকে তাপমাত্রা আরও বাড়তে পারে। এছাড়া তারা যে বিষয়টি বলছেন, ২৪ থেকে ২৫ এপ্রিলের দিকে কোথাও কোথাও কিছুটা কালবৈশাখজনিত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, তখন হয়তো কিছুটা তাপমাত্রা কমবে। তবে সার্বিক যে অবস্থা, তাতে পুরো এই এপ্রিল জুড়ে এবং মে মাসেও অনেকটাই এরকম তাপপ্রবাহ থাকবে। এবং যদি আমরা বলি যে বর্তমানে ঢাকা, রাজশাহী এবং খুলনা এই 3টি বিভাগে তীব্র থেকে অতি তীব্র তাপপ্রবাহ চলছে, এবং বাকি বিভাগগুলোতে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ চলছে। এবং রংপুরে এখন পর্যন্ত তাপপ্রবাহের কথা তারা জানাননি, তবে আবহাওয়া অফিস বলছে আজও হয়তো রংপুরে তাপপ্রবাহ শুরু হয়ে যেতে পারে। সব মিলিয়ে এই যে সংকট, সেই সংকটে সব থেকে বেশি ভোগান্তিতে পড়েছেন খেটে খাওয়া মানুষেরা। আমরা দেখছি সকাল থেকেই যারা বাইরে বের হয়েছেন অথবা যারা বিভিন্ন কর্মজীবী মানুষ, প্রত্যেকেই চেষ্টা করছেন নিজের মাথা ছাতার নিচে ঢাকার জন্য, কিন্তু সেই ছাতাতেও কাজ হচ্ছে না। ছাতা গলে মনে হচ্ছে রোদের তাপ মানুষকে জ্বালিয়ে পুড়িয়ে দিচ্ছে। এবং সব থেকে সংকটের পেছনে সব থেকে বেশি যে কারণ, 3টে কারণ, এর মধ্যে একটি হচ্ছে তাপপ্রবাহ বেশি, সেটি আমরা সবাই জানি। পাশাপাশি হচ্ছে বাতাসে আর্দ্রতা বেশি এবং বাতাসের পরিমাণ কম। এই যে 3টি বিষয় মিলিয়ে যে সমন্বিত একটি সংকট তৈরি হয়েছে, এবং এই সংকটের কারণে মানুষের মধ্যে হাঁসফাঁস বা নাভিশ্বাস অবস্থা আমরা বেশি দেখতে পাচ্ছি। এবং এই যখন অবস্থা, তখন আসলে মানুষের মধ্যে যখন হাঁসফাঁস অবস্থা, তখন কিন্তু স্বাস্থ্যগত নানা ঝুঁকিও থেকে যায়। অর্থাৎ হিট স্ট্রোক থেকে শুরু করে নানা ধরনের স্বাস্থ্যগত সংকট হতে পারে। এই জন্য চিকিৎসকরা কিন্তু বারবারই বলছেন, যারা ঘরের বাইরে বেরোচ্ছেন কাজের প্রয়োজনে, তারা যেন সাবধানতা অবলম্বন করেন, রোদ থেকে একটু হলেও দূরে থাকার চেষ্টা যেন করেন, আর বিনা প্রয়োজনে অপ্রয়োজনে ঘরের বাইরে রোদের মধ্যে না যাওয়ার পরামর্শ দিচ্ছেন। আমরা একটু খুলনার খবর শুনবো, সেখানকার সহকর্মী আব্দুল্লাহ আল মামুন রুবেল জানাবেন ফসলের ক্ষয়ক্ষতির খবর। রুবেল, দেশের অন্যান্য স্থানের মতো
তীব্র তাপদাহ কিন্তু খুলনা অঞ্চলেও প্রতিদিন গত কয়েকদিন ধরে 38 ডিগ্রি 39 ডিগ্রি এবং 40 ডিগ্রি পর্যন্ত খুলনায় তাপমাত্রা রয়েছে এবং তীব্র এই তাপ প্রবাহের কিন্তু প্রভাব পড়েছে খুলনার কৃষি খাতেও। কৃষি জমিতে বিভিন্ন স্থানে অতিরিক্ত গরমের কারণে বিভিন্ন ফসল কিন্তু ঠিকভাবে উৎপাদন করা যাচ্ছে না এবং বৃষ্টি না থাকায় পানি দিতে পারছেন না, সেচের জন্য অতিরিক্ত পানি ব্যবহার করা হচ্ছে এবং অনেকে কিন্তু খেতে এই তীব্র গরমের কারণে যারা কৃষক তারা কিন্তু আসলে কাজও করতে পারছে না। আমি এই মুহূর্তে খুলনার বটিয়াঘাটা উপজেলার একটি তরমুজ ক্ষেতে রয়েছে এবং এখানে বেশ কয়েকটি তরমুজ ক্ষেত পাশাপাশি রয়েছে। এর মধ্যে কয়েকটি ক্ষেতে আমরা দেখেছি তরমুজ ক্ষেত একেবারেই অধিকাংশ গাছ তীব্র গরমে কিন্তু মারা গিয়েছে এবং তরমুজের যে ফল সে ফলও কিন্তু শুকিয়ে গিয়েছে। কয়েকটি জায়গায় কিন্তু এখনো যারা কৃষক তারা আসলে চেষ্টা করছেন যে এই তীব্র গরমের মধ্যে তাদের ক্ষেত বা তাদের গাছগুলো আসলে বাঁচিয়ে রাখার জন্য অতিরিক্ত পানি তারা দিচ্ছেন এবং এই গরমের কারণে কিন্তু তারা আসলে সেভাবে সেই পানিও দিতে পারছে না এবং সকাল দুপুর বিকাল যখনই আসলে পানি দিচ্ছেন পানি খুব অল্প সময়ে শুকিয়ে যাচ্ছে। ফলে এই তরমুজগুলো যেভাবে বেড়ে ওঠার কথা সেভাবে আসলে কিন্তু বেড়ে উঠছে না, অনেক গাছ কিন্তু আসলে শুকিয়ে যাচ্ছে। আমরা এখানকার কৃষি কর্মকর্তার সাথে কথা বলেছিলাম, তারা আসলে বলছেন যে এই অতিরিক্ত গরম কিন্তু তরমুজ সহ বিভিন্ন ফসলের জন্য ক্ষতির কারণ, বিভিন্ন রকমের পোকার আক্রমণ এই গরমের কারণে হয়ে থাকে এবং কৃষি অফিস থেকে যারা কৃষক তাদেরকে কিন্তু আসলে বারবার নানা ধরনের পরামর্শ দেওয়া হচ্ছে এবং কৃষি অফিস থেকে বলা হয়েছে যে 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পর্যন্ত আসলে এই ধরনের ফসল, এই মুহূর্তে যে ধরনের ফসল আসলে উৎপাদন হয় তা আসলে 35 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত সর্বোচ্চ সহনশীল। কিন্তু গত কয়েকদিনের এই তীব্র তাপের কারণে কিন্তু এই সমস্ত এলাকায় তরমুজ সহ আমরা আশেপাশে ভুট্টা ক্ষেত দেখেছি, অন্যান্য সবজি ক্ষেত দেখেছি, সব সবজি ক্ষেতেও কিন্তু নানা ধরনের ফসল ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং এখানে নানা রকম পোকামাকড়ের বেড়েছে এবং কীটনাশক দিতেও পারছেন না। আসলে এখানে কীটনাশক দিলেও কিন্তু এই গরমে নানা রকম আসলে ক্ষতি হচ্ছে। একটু যদি বলে রাখি যে এখানকার যারা কৃষক তারা কিন্তু আসলে চেষ্টা করছেন তাদের ফসলকে বাঁচিয়ে রাখার জন্য এবং পানি দিয়ে সেই চেষ্টাগুলো করছেন। তো আমার কাছে এই ছিল খুলনা থেকে তাপ প্রবাহের কারণে যে ফসলের ক্ষতি হচ্ছে তার সবশেষ খবর। আমরা সরাসরি যুক্ত ছিলাম খুলনায় এবং তার আগে ছিলাম রাজধানীর আগারগাঁওয়ে।